তো চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা সমস্ত কলেজে আর কি যারা এডুকেশন বিষয়টাকে বেছে নিয়েছো, তাদের জন্য আজকে মাত্র কয়েক কোশ্চেন্স নিয়ে চলে এসেছি। এই যে শিক্ষা বিজ্ঞানের যে কোশ্চেন্স গুলো রয়েছে, এইগুলো তোমাদের কিন্তু অলরেডি হয়তো করা হয়ে গিয়েছে বা হয়তো করা হয়নি। তোমরা যেটা করবে, আর কোশ্চেন্স গুলো যখন তোমাদের বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করবে। নোট ডাউন করার পর একটা করে টিক মারবে আর কোশ্চেন্স গুলো কমপ্লিট করবে। তো চলো বেশি তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে চলো আজকে শুরু করি আজকে গুরুত্বপূর্ণ এডুকেশন বিষয়ের গুটি কয়েক প্রশ্ন। চলো দেখে নিই। আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে তোমাদের এডুকেশন বিষয়টা যে বিষয়গুলো অর্থাৎ যে অধ্যায়গুলো রয়েছে, আমি অধ্যায় ভিত্তিক তোমাদের কোশ্চেন্স গুলো বলে দিচ্ছি। অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমাদের করলেই যথেষ্ট, আর তোমাদের কিছু করতে হবে না। এবং যারা এসএন একাডেমির সঙ্গে পূর্ব থেকে যুক্ত আছে অর্থাৎ পুরনো তোমরা স্টুডেন্টস, আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, তাদেরকে তো বলতে হবে না যে কোশ্চেন্স কি রকম কি কমন আছে কি না আছে, তারা তোমরা নিজেরা এক্সাম দিয়ে ফল পেয়েছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে দেখে নি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। প্রথম যে অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে কি শিক্ষা প্রযুক্তিবিদ্যা। শিক্ষা যে প্রযুক্তিবিদ্যা, সেখান থেকে তোমরা কি করছো, প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। 2 নম্বর যে কোশ্চেন্স করবে এখানে দেখো শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের যে প্রকৃতি, তারপরে তোমরা করছো পরিধি, গুরুত্ব বা অবদান একই জিনিস। তার মানে কি শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের 2 নম্বর কোশ্চেন হচ্ছে পরিধি আলোচনা করো, আর তোমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর যে গুরুত্ব বা অবদান আলোচনা করো। এই হচ্ছে তোমাদের শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের মাত্র 3টে কোশ্চেন। এরপর চলে যাচ্ছে তোমরা সিস্টেম দৃষ্টিভঙ্গি। সিস্টেম দৃষ্টিভঙ্গি থেকে মাত্র তোমাদের 2টো কোশ্চেন রেখেছি, যে সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য আলোচনা করো আর এর স্তরগুলি আলোচনা করো। ওকে, এরপরে যোগাযোগ চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন শিখেছি, মাত্র 3টে কোশ্চেন শিখেছি। কি না, প্রতিবন্ধকতা বা বাধাগুলি আলোচনা করো, অর্থাৎ এর অপসারণ পদ্ধতি, অর্থাৎ প্রতিবন্ধকতা মানে যোগাযোগে মানে চ্যাপ্টারে তোমরা কোশ্চেনটা আরামসে পেয়ে যাবে যে প্রতিবন্ধকতা বা বাধা যোগাযোগের, মানে যোগাযোগের যে বাধাগুলো আছে এবং সেটার অপসারণ পদ্ধতি, এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর এর বৈশিষ্ট্য, অর্থাৎ যোগাযোগের বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রকৃতি বা বর্ণনা যাই বলুক না কেন, এইটাকে তোমাদের নিয়ে একটা কোশ্চেন আসবে। আর 3 নম্বর কোশ্চেন যোগাযোগ চক্র এবং এর প্রকারভেদ আলোচনা করো। এই হচ্ছে যোগাযোগ থেকে। এরপরে দেখো প্রকারভেদ মানে কিন্তু কৌশল, মাথায় রাখবে প্রকারভেদ মানে কৌশল। এরপরে যোগাযোগের পর তোমাদের আসছে নেক্সট এবং লাস্ট অধ্যায় হচ্ছে বহুমাধ্যম। বহুমাধ্যম থেকে কোনগুলো করছো তোমরা, বহুমাধ্যম কি এর গুরুত্ব লেখো। শিক্ষাক্ষেত্রে বহুমাধ্যম ব্যবহারের দিকগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার এবং গণমাধ্যম এর ভূমিকা, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা আসবে, এটা কনফার্ম। তারপরে বিভিন্ন ধরনের দৃশ্য শ্রাব্য উপকরণ এবং শিক্ষায় তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এবং এক্সট্রা কোশ্চেন তোমাদের যেগুলো রেখেছি, মানে এইগুলো তোমাদের যতক্ষণ বললাম এইগুলো যদি করে নিতে পারছো, মাত্র এই কটা কোশ্চেন করলেই 10-5 আরামসে হয়ে যাবে তোমাদের। 10-5 40 নম্বরের মার্কস তোমাদের হাতে পরিষ্কার করে আমি তুলে দিলাম। এই কটা করলে 10 আর 5 তোমরা কমন পেয়ে যাচ্ছ। এরপরে মাত্র তোমাদের একটা বা দুটো হয়তো আমি এক্সট্রা দিয়েছি, একটা এক্সট্রা মানে একটা বা দুটো এক্সট্রার মধ্যে প্রথম প্রশ্ন কি না হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য আর এদের বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্য করলে পার্থক্য তোমরা করে নিতে পারছো। আর 2 নম্বর যে এক্সট্রা কোশ্চেন সেটা হচ্ছে প্রোগ্রাম শিখন কি এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই দুটো এক্সট্রা কোশ্চেন তোমাদের দিলাম। দেখো এই কোশ্চেন তোমাদের এমনি যে এডুকেশনে কিন্তু কোশ্চেন খুবই কম দিলাম, মাত্র এই কটা কোশ্চেন যদি তোমরা করে নিতে পেরেছো তাহলে তোমাদের এডুকেশনের সমস্যা শেষ। এই কটা কোশ্চেন নোট ডাউন করো, টিক মার্ক করো এবং একটা করে কমপ্লিট করো। তো চলো বেশি কথা বলবো না, সাজেশন দিয়ে দিলাম, রেডি করো। এডুকেশনের ঝামেলা তোমাদের 100% শেষ হয়ে গেল, একদম রিল্যাক্স। 40 নম্বর যে বড় কোশ্চেন তোমরা কিন্তু আরামসে সব করে আসতে পারবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো।